প্রতি বছরের মতো এবারের বর্ষায়ও নতুন রূপে সেজে উঠেছে প্রকৃতিকন্যা সিলেট। স্বচ্ছ জলে যৌবনা, সাদা পাথরের ঝিলিক রঙা দৃশ্য আর হিজল করচের সম্মিলনে মায়ামুগ্ধ রাতারগুল। এদিকে সবুজের সমারোহে নয়নাভিরাম, জাফলং, বিছানাকান্দি, লালাখাল, উৎমাছড়া, পাংতুমাই সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। তবে পর্যটক আকর্ষণের সকল অনুষঙ্গ থাকলেও সিলেটে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় পর্যটকের সংখ্যা কমেছে আশঙ্কাজনকভাবে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি ঈদের ছুটিকে কেন্দ্র করে বড় ধরনের ব্যবসার আশা করেছিলেন তারা, কিন্তু সেই আশা নিরাশায় রূপ নিয়েছে। বর্তমানে সাপ্তাহিক ছুটির দিনও মেলে না পর্যটকের দেখা। এতে বিপাকে পড়ছেন রেস্টুরেন্ট, পরিবহন, নৌকা, ট্যুর অপারেটর এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা। মন্ত্রী মহোদয় ঈদের আগেও বলেছেন যে সিলেটের ট্রেনের 2টা লাইন করা, তারপরে আপনার হাইওয়ের কাজ দ্রুতগতি করা, এগুলো তো একটু সময় সাপেক্ষ। কিন্তু বর্তমান ব্যবসাগুলো টিকিয়ে রাখার জন্য সিলেটের পর্যটনটাই মূল ব্যবসা, কিন্তু সিলেটের এটা টিকিয়ে রাখার জন্য স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা নেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। এখানে অনেক তরুণ উদ্যোক্তা এই রেস্টুরেন্ট সেক্টরে ঢুকছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রেস্টুরেন্ট কমে নাই, কিন্তু মালিক বারবার চেঞ্জ হচ্ছে। এর কারণটা আমরা যেগুলো দেখতেছি যে রেস্টুরেন্টগুলোতে লস হচ্ছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে ঢাকা সিলেট মহাসড়কের বেহাল অবস্থা, পর্যাপ্ত রেল সেবা না থাকা এবং বিমানের অতিরিক্ত ভাড়ার কারণে সিলেটে পর্যটকের সংখ্যা কমেছে প্রায় 40% পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কের দ্রুত সংস্কার, ডাবল রেল লাইন নির্মাণ এবং সার্বিক পর্যটন ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ সিলেটের ব্যবসায়ী সহ নাগরিক প্রতিনিধিদের। আশা করব পর্যটন মন্ত্রণালয় আরও এখানে প্রশাসন সহ যদি একটা সমন্বয় করে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমরাও টিকতে পারবো। নতুবা যারা এখন আমরা হোটেল ব্যবসার সাথে, রেস্টুরেন্ট ব্যবসার সাথে, ট্যুরিজম ব্যবসার সাথে রিলেটেড আছে, আস্তে আস্তে কিন্তু এইখান থেকে আমরা নিরুৎসাহিত হয়ে অন্যদিকে যাওয়ার করব। এই অবস্থাতে তাদেরকে রক্ষার জন্য আমাদের দ্রুততর সময়ে ট্রেনের ব্যবস্থাটা করা দরকার, ট্রেন লাইন সংস্কার করা দরকার এবং এখানে আরও নতুন ট্রেন দেওয়া দরকার। আর সড়কের বিষয়টি খুবই মনোযোগ দিয়ে এখানে সিলেটের বিষয়ে যারা দেখছেন তারা যেন রেগুলার মনিটরিং করেন, যেন এই কাজটা দ্রুত শেষ হয়ে কোথাও যেন আটকে না থাকে। এদিকে সিলেটের পর্যটন শিল্পকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে বলে আশ্বস্ত করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাংলাদেশের পর্যটন স্পটগুলোকে ওই ধরনের ডেভেলপমেন্টে নিয়ে আসা, যাতে করে এখানে অনেকগুলো কর্মসংস্থানের সম্পৃক্ততা হয় এবং একই সঙ্গে মানুষ পাতায়া না গিয়ে, তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে, তারা যেন কক্সবাজারে যায়। সবশেষ কুরবানি ঈদের টানা 7 দিনের ছুটিতে লক্ষ্যমাত্রার 60% ব্যবসা করতে পারেনি হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকরা। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দিন দিন ক্ষতিগ্রস্ত হবে সিলেটের অপার সম্ভাবনাময় এই পর্যটন শিল্প। সন্দীপন শুভ, এখন সিলেট।